আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা বোর্ড অ্যানালাইসিস পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের নবম অধ্যায় থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষা যতগুলো কোশ্চেন এসেছে প্রত্যেকটা কোশ্চেন আমরা একত্রিত করেছি। তো দেখো, এই বোর্ড অ্যানালাইসিসটা তোমাকে সম্পূর্ণ একটা অধ্যায় থেকে তোমাকে কি সাহায্য করবে যে এই প্রত্যেকটা অধ্যায়ে দেখো এই অধ্যায়ে কি একটা কনসেপ্ট দিবে তোমাকে, যে এই কনসেপ্ট নিয়ে তোমার কি ভালো হবে যে তুমি এই অধ্যায় থেকে কোন প্রশ্নটা পড়বা, কোন প্রশ্নটা বাদ দিবা, অথবা এই অধ্যায় থেকে তোমার সম্পূর্ণ একটা কি পূর্ণাঙ্গ তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো বোর্ড অ্যানালাইসিসটা, তো বোর্ড অ্যানালিসিস জিনিসটা হচ্ছে কি, যে বোর্ডের পরীক্ষায় তো দেখো বিগত বছরের বোর্ড পরীক্ষা যতগুলো আমাদের প্রশ্ন আসছে, কি যতগুলো প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন আমরা একত্রিত করেছি এবং প্রত্যেকটা প্রশ্ন দিয়ে তোমাদের কি এই সাজেশনটা তৈরি করছি। তো দেখো এই প্রশ্ন, দেখো একটা প্রশ্ন কোন বোর্ডে কতবার আসছে, তো কি যেই বোর্ডে প্রশ্নটা বেশিবার আসছে তার মানে বুঝতেছি ওই প্রশ্নটা কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো তাই না। তো দেখো আমাদের প্রত্যেকটা টাইপ 1-এ আমরা কি জ্ঞানমূলক রাখছি, টাইপ 2-তে অনুধাবনমূলক রাখছি, এবং কি তার পরবর্তীতে দেখবা সৃজনশীল গভয়ের জন্য আমরা কি একটা সৃজনশীল মানে কি সাজেশন তৈরি করছি। তো তোমাদের দেখো প্রথমে আমাদের টাইপ 1-এ কি জ্ঞানমূলক প্রশ্ন আছে, তো অনেকগুলো জ্ঞানমূলক, প্রায় 16টা জ্ঞানমূলক রাখছি। দেখো যে এখানে মানব অধিকার কি এই প্রশ্নটা কি আসছিল, যে ঢাকা বোর্ড 24-এ কি একবার আসছিল। এরপরে দেখো যে লিগ অফ নেশনস, কি লিগ অফ নেশনস এই প্রশ্নটা দেখো যে এই প্রশ্নটা প্রায় 2বার আসছে আমাদের। কতবার আসছে, যে 2বার আসছে একটা বোর্ডে। আচ্ছা, ভেটো কি, দেখো এই অধ্যায় থেকে কয়ের জন্য মানে কি জ্ঞানমূলকের জন্য এই কোশ্চেনটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে এই কোশ্চেনটা দেখো যে আমাদের ঢাকা বোর্ড 25, তারপরে 20, কুমিল্লা বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 23, বরিশাল বোর্ড 24, দিনাজপুর বোর্ড 25 এবং 23 এবং ময়মনসিংহ বোর্ড 25, মানে কি প্রায় অনেকগুলো বোর্ডে হচ্ছে কি এই কোশ্চেনটা আসছে। তার মানে কি আমরা জানি যে এই অধ্যায় থেকে এই কোশ্চেনটা কি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে দেখো যে লিগ অফ নেশন কত সালে সৃষ্টি হয়েছিল, তারপরে যুদ্ধ কি ডেকে আনে। তো এই প্রত্যেকটা কোশ্চেন আমরা কি এমনভাবে সাজাইছি যেন কি তোমাদের হচ্ছে কি বুঝতে সুবিধা হয়, একটা এই অধ্যায় সম্পর্কে একটা কি ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয় তোমাদের। তো দেখো এই জ্ঞানমূলকের জন্য আমরা অনেকগুলো কোশ্চেন। তো দেখো এর মধ্যে একটা কোশ্চেন, যে এই কোশ্চেনটা প্রায় 2টা বোর্ডে এসেছিল, বিশ্ব নারী দিবস কোন তারিখে পালন করা হয়, কুমিল্লা বোর্ড 16 এবং কি দিনাজপুর বোর্ড 15। এরপরে দেখো যে টেকসই উন্নয়ন কাকে বলে, এই কোশ্চেনগুলো দেখো প্রত্যেকটা আমাদের হচ্ছে এই কোশ্চেনগুলো টাইপ 1-এ, কি টাইপ 1-এ 24টা কোশ্চেন আছে। এই টাইপ 1-এ 24টা কোশ্চেন আমাদের পুরো বিগত বছরের কোন কোন ফলে কোন পরীক্ষায় এবং কোন বোর্ডে আসছে, এই পরীক্ষাটা কি এই বোর্ডের পরীক্ষা মানে কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এটা হচ্ছে কি একটা বোর্ড অ্যানালাইসিস, মানে কি বোর্ডের প্রশ্নগুলো কি অ্যানালাইসিস করা। তো এই প্রশ্নগুলো কোনটা কোন বোর্ডে আসছে, কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস আমরা কি বুঝাই দিতেছি। আচ্ছা, এরপরে আছে দেখো যে টাইপ 2। টাইপ 2 এর বিষয়টা হচ্ছে কি জ্ঞান, দেখো অনুধাবন ও জ্ঞানমূলক, কি অনুধাবন ও সংক্ষিপ্তমূলক আছে, কি অনুধাবনমূলক। তো টাইপ 2 এর জন্য আমরা অনুধাবনমূলকে বলতেছি যে দেখো যে অনুধাবনে আমরা অনেকগুলো কোশ্চেন রাখছি। তো বিগত বছরের বোর্ড পরীক্ষায় আমাদের কি 8টা না মাদ্রাসা বোর্ড আছে এবং 8টা বোর্ড আছে, এই বোর্ডগুলোতে থেকে যতগুলো কোশ্চেন আসছে, তো প্রত্যেকটা কোশ্চেন আমরা কি টাইপ ভিত্তিক করে সাজাইছি, কি তোমাদের জন্য টাইপ ভিত্তিক করে সাজিয়েছি। তো দেখো এখানে একটা কোশ্চেন, যে লিগ অফ নেশনস বলতে কি বোঝায়, এটা যশোর বোর্ড 2025-এ আসছিল। আচ্ছা, এরপরে দেখো যে এই কোশ্চেনগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে। দেখো যে 6 নম্বর কোশ্চেনটা বলতেছে বাংলাদেশে ইউনিফর্মের কার্যকাল ব্যাখ্যা করতে বলতেছে। তো ইউনিফর্ম এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 23-এ এবং ময়মনসিংহ বোর্ড 25-এ আসছিল। মানে কি যে আমাদের অনুধাবনমূলকের জন্য কি এই কোশ্চেনগুলো দেখো আমাদের বিগত বছরের যত বোর্ড পরীক্ষা আসছে প্রত্যেকটা কোশ্চেন আমরা কি এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এরপরে এর মধ্যে একটা কোশ্চেন দেখো, যে নারীর প্রতি অধিকার আদায়ে সিডো সনদের এটাকে পূর্ণাঙ্গ দলিল কেন ব্যাখ্যা করতে বলতেছে, সিলেট বোর্ড 25-এ আসছে। তো এই কোশ্চেনটা কি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তারপরে দেখবা আচ্ছা, এরপরে দেখো একটা কোশ্চেন আছে, যে 14 নম্বর কোশ্চেনটা, কি 14 নম্বর কোশ্চেনে বলতেছে জাতিসংঘ বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা কি নীরবজনক ব্যাখ্যা করো। জাতিসংঘে আমরা জানি যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী হচ্ছে কি ভূমিকা ছিল কি নীরবজনক। তো বলতেছে দেখো এই কোশ্চেনটা সকল বোর্ড 2017-তে আসছিল, কি সকল বোর্ড দেখো 17 সালের প্রত্যেকটা বোর্ড, আমাদের যে যতগুলো বোর্ড ছিল প্রত্যেকটা বোর্ডে এই কোশ্চেনটা আসছিল। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেনটা কি, যে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা জানি দেখো এই কোশ্চেনটাও সকল বোর্ড 2018 সালে আসছিল। তো যারা 18 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল প্রত্যেকটা বোর্ডে এই কোশ্চেনটা আসছিল। তো এই কোশ্চেনটাও কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো আমরা টাইপ 1-এ জ্ঞানমূলক এবং কি টাইপ 2-এ অনুধাবন এবং কি সংক্ষিপ্তর জন্য কি আমরা অনেকগুলো কোশ্চেন বাছাই করছি। দেখো বিগত বছরের এই বোর্ড কোশ্চেনগুলো যেখানে থেকে আসছে। তো দেখো তোমরা তো এবার হচ্ছে দেখো যে নতুন যারা এসএসসি পরীক্ষা দিবে তো তাদের হচ্ছে কি যে
এখন থেকে কি আছে আমাদের যে এই যে নমুনার পাশাপাশি তোমাদের দেখবো যে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অ্যাড হয়েছে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর হচ্ছে কি অনুধাবন প্রশ্ন উত্তর সে একই জিনিস, সেম জিনিস। তো তার জন্য কি আমরা অনেকগুলো হচ্ছে কি কনসেপ্ট তোমাদের জন্য এখানে কি তুলে ধরেছি। এরপরে দেখো আমাদের সৃজনশীল গ এবং ঘয়ের জন্য কি সৃজনশীল গ ঘয়ের জন্য আমাদের হচ্ছে কি কোন প্রশ্নগুলো আমাদের কি যে ভালো। দেখো আমরা প্রত্যেকটা টাইপ সৃষ্টি করেছি, প্রত্যেকটা টাইপ আছে আলাদা আলাদা। দেখো টাইপ 3তে বিষয়টা আমরা দিয়েছি জাতিসংঘ সৃষ্টির পটভূমি ও গঠন কাঠামো। কি জাতিসংঘ সৃষ্টির পটভূমি ও গঠন কাঠামো। তো এই যে এই টপিক থেকে কি বললাম, এই টপিক থেকে কোন কোন বোর্ডে কত সালে কি কি কোশ্চেন আসছে। দেখো জাতিসংঘের সৃষ্টির পটভূমি ও গঠন কাঠামো থেকে ঢাকা বোর্ড 25-এ, যশোর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, বরিশাল বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, তারপরে দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 23। দেখো প্রত্যেকটা 23 সাল থেকে শুরু করে কি বললাম 23 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে কি দেখো এই জাতিসংঘ সৃষ্টির পটভূমি ও গঠন কাঠামো সম্পর্কে কোনো না কোনো বোর্ডে কোশ্চেন আসছেই। তো দেখো 26-এ যারা পরীক্ষা দিবে তারা হয়তো এমনটা পেতে পারে। কি 26-এ যারা পরীক্ষা দিবে দেখবে যে জাতিসংঘ সৃষ্টির পটভূমি থেকে তোমরা প্রশ্ন পাচ্ছে, অথবা যারা 27-এর পরীক্ষার্থী আছে তাদের জন্য থাকতে পারে, আবার 28-এর পরীক্ষার্থীর জন্য তারাও থাকতে পারে। এরপরে টাইপ 4-এর বিষয়টা দেখো যে বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা। কি বাংলাদেশ জাতিসংঘের ভূমিকা। তো এই বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা এই টপিক থেকে কোন বোর্ডে দেখো 3টা বোর্ডে আমাদের কোশ্চেন আসছে, ঢাকা বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25 এবং কি চট্টগ্রাম 24। তো এই 3টা বোর্ডে কি কোশ্চেন আসছিল বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা। এই জাতিসংঘের ভূমিকা থেকে এই 3টা বোর্ডে কি কোশ্চেন আসছে। তো দেখো এই টপিক থেকে গয়ের জন্য গয়ে আসতে পারে, এবার ঘয়ে আসতে পারে। আচ্ছা এরপরে টাইপ 5-এ বলতেছে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে সিডো সনদের ভূমিকা। কি যে নারীর প্রতি এখানে হচ্ছে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা, এটা ঠিক আছে যে জাতিসংঘের ভূমিকা এবং সিডো সনদের ভূমিকা দেখবা যে এখান থেকে আমাদের অনেক বোর্ডে কোশ্চেন আসে। প্রত্যেকটা সবচেয়ে কি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই টপিকটা। যশোর বোর্ড 25, কুমিল্লা 25, চট্টগ্রাম 25, বরিশাল 25, ময়মনসিংহ 25, ঢাকা 24, রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড 24, চট্টগ্রাম 24, তারপরে দেখো বরিশাল 24, ঢাকা 23, তারপরে রাজশাহী 23 এবং যশোর 23। কি প্রত্যেকটা বোর্ডে দেখো প্রায় কতটা বোর্ডে, অনেক বোর্ডে কি এই নারী প্রতি বৈষম্য দূরীকরণে কি এই জাতিসংঘের ভূমিকা এই টপিক থেকে মাস্ট বি একটা কোশ্চেন থাকেই। কি বললাম প্রত্যেকটা কি যে প্রত্যেক বছরে এই টপিক থেকে একটা না কোশ্চেন থাকবে এই 9 অধ্যায় থেকে। আচ্ছা এরপরে টাইপ 6-এর দেখো টাইপ 6-এ তোমাদের জন্য কি আমরা সাজাইছি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা ও শ্রদ্ধাশীল হওয়া। এখন দেখো এই টপিক থেকে কি বললাম যে এই টপিক থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা থেকে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর যে ভূমিকা এই ভূমিকা থেকেও কি অনেক প্রশ্ন আসে। দেখো দিনাজপুর বোর্ড 25-এ আসছে, ময়মনসিংহ 25-এ আসছে, ঢাকা বোর্ড 24-এ আসছে, রাজশাহী বোর্ড 25-এ আসছে, বরিশাল বোর্ড 24-এ, কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 24, রাজশাহী বোর্ড 23 এবং কুমিল্লা দেখো 23-এও আসছে। তারপরে চট্টগ্রাম 23, বরিশাল বোর্ড 23, দিনাজপুর 23। দেখো এই 23 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রায় প্রত্যেকটা বোর্ডে অনেকগুলো বোর্ডে এই শান্তিরক্ষী বাহিনীর ভূমিকার প্রশ্নটা আসছে। তো জানি যে এই শান্তিরক্ষী বাহিনীর ভূমিকাটা কোশ্চেনটা ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাদের কি ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। এরপরে টাইপ 7-এ কি রাখছে আমরা দেখো টাইপ 7-এর বিষয়টা হচ্ছে কি টাইপ 7-এ রাখছি যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে চ্যালেঞ্জ সমূহ। কি টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে চ্যালেঞ্জ সমূহ। তো দেখো এই টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনের চ্যালেঞ্জ সমূহ থেকে আমাদের কি যশোর বোর্ড 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, সিলেট 24, বরিশাল 24, দিনাজপুর 24, ঢাকা 23, যশোর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, বরিশাল বোর্ড 23, সিলেট বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 23। তো দেখো এই অধ্যায়ে প্রায় 25 সালে অনেকগুলো বোর্ডে পরীক্ষায় এই প্রশ্ন থেকে আসছে এই অধ্যায় থেকে। তো আমরা বুঝতে পারতেছি যে এই অধ্যায়টা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের যে বিজিএস বইয়ের কি বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে 15টা অধ্যায় আছে, 15টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায়টা আমাদের কি অনেক ইম্পর্টেন্ট। প্রতিটা দেখো 23 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত, 22 সালেও আসছে অথবা 23-21 সালেও আছে। তো এই যে 23 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে প্রায় 25 সালে এই কোশ্চেনগুলো এই অধ্যায় থেকে কোনো না কোনো টপিক থেকে অবশ্যই কি পরীক্ষায় আসছে। তাহলে এই অধ্যায়টা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। তো দেখো এই টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের চ্যালেঞ্জ সমূহ থেকে দেখো এটাও ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটাকে দেখো 24-এ আসছে, 25-এ আসছে, 24-এ আসছে, 23-এ আসছে, 24-এ দেখো বেশি আসছে। তো এই অধ্যায়টা কি মানে এই যে এই টপিকটাও আমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট। তো দেখো এই যে আমাদের যদি আমরা যদি
পুরো এই টপিক সম্পর্কে একটা ধারণা নিতে পারি, পুরো অধ্যায় সম্পর্কে যদি একটা কি কনসেপ্ট নিতে পারি, তাহলে আমাদের কি ক্লিয়ার হয়ে যাবে যে এই অধ্যায়ে আমরা কোন কোশ্চেনটা, কোন টপিকটা ভালো করে পড়লে আমাদের জন্য কি ইম্পর্টেন্ট হবে, কোন টপিকটা আমরা ভালো মতো পড়লে আমাদের জন্য কি ভালো হবে, এই কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন আসছে বিগত সালগুলোতে, আর এই কোন টপিকটা পড়লে আমাদের পরীক্ষার জন্য কি আমরা একটু ভালো করে লিখতে পারবো। তো দেখো আমরা পূর্ণাঙ্গ একটা হচ্ছে কি যে তোমাদের বোর্ড অ্যানালিসিস তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে কি তোমাদের পরীক্ষার জন্য কি মানে সুবিধা হয়, তোমাদের নিজেদের জন্য সুবিধা হয়, এবং কি তোমাদের কি এই অধ্যায় সম্পর্কে একটা কি বেসিক একটা কনসেপ্ট এবং কি সবচেয়ে কি ভালো একটা কনসেপ্ট তৈরি হয়। তো দেখো পরবর্তী তোমাদের সাথে কি কোনো একটা বেসিক কনসেপ্ট আবার দেখাবে। ততক্ষণ মতো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।